बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। গ্লোবাল কোর্স স্ট্রাকচার চায়না আরএসসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সাধারণ কাঠামো। চায়না বা চীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসসি ডিপ্লোমা কোর্সের সাধারণ কাঠামো তুলে ধরা হলো। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আরএসসি, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1200। চীনে 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা হয়। প্রথম বছর যে সকল বিষয় পড়ানো হয় সেগুলো হলো সাধারণ এবং বুনিয়াদী বিষয়, জেনারেল অ্যান্ড ফাউন্ডেশন কোর্সেস। কোর্সের প্রথম বর্ষে মূলত সাধারণ শিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি মজবুত করার দিকে নজর দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে চীনা ভাষা ও সংস্কৃতি বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। চীনে থাকা, যোগাযোগ এবং ইন্টার্নশিপের সুবিধার্থে এটি শেখা বাধ্যতামূলক। বেসিক সায়েন্স, উচ্চতর গণিত বা অ্যাডভান্স ম্যাথমেটিক্স এবং ফলিত পদার্থবিজ্ঞান বা অ্যাপ্লাইড ফিজিক্স। কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কম্পিউটার বেসিক্স এবং ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন যা রেফ্রিজারেশন, ব্লুপ্রিন্ট ও ড্রয়িং তৈরির জন্য জরুরি। এগুলো পড়ানো হয় ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষে যে সকল বিষয় পড়ানো হয় সেগুলো হলো বেসিক ইঞ্জিনিয়ারিং বিষয় বা কোর ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথম বর্ষের শেষ দিকে থেকে দ্বিতীয় বর্ষের শুরু পর্যন্ত এই বিষয়গুলো পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা, থার্মোডাইনামিক্স এবং ফ্লুইড মেকানিক্স যা আরএসসির মূল ভিত্তি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি, আধুনিক এসি ও রেফ্রিজারেটরের সার্কিট এবং কন্ট্রোল বোর্ড বোঝার জন্য এটি পড়ানো হয়। কোর প্রফেশনাল বিষয় বা কোর আরএসসি স্পেশালাইজড কোর্স হলো দ্বিতীয় বর্ষে সম্পূর্ণভাবে আরএসসি এর মূল এবং আধুনিক বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়। রেফ্রিজারেশন প্রিন্সিপাল অ্যান্ড ইকুইপমেন্ট, এর মধ্যে উল্লেখযোগ্য আছে কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর এবং কুলিং টাওয়ারের কার্যপ্রণালী, এয়ার কন্ডিশনিং সিস্টেম ও ডিজাইন, সেন্ট্রাল এসি বা এয়ার কন্ডিশনিং, ভিআরএফ, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো সিস্টেম এবং ভেন্টিলেশন ডিজাইন। আরএসসি কন্ট্রোল সিস্টেমস, এর মধ্যে উল্লেখযোগ্য হলো পিএলসি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অটোমেশন, রক্ষণাবেক্ষণ ও ত্রুটি নির্ণয় বা মেইনটেনেন্স এন্ড ট্রাবল শুটিং, রেফ্রিজারেশন সিস্টেমের সমস্যা সমাধান এবং সার্ভিসিং। এগুলো হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। আর থার্ড ইয়ারে বা তৃতীয় বর্ষে যেগুলো হয় সেগুলো হচ্ছে ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপ। সাধারণত তৃতীয় বর্ষটি পুরোপুরি ব্যবহার কাজের জন্য বরাদ্দ থাকে। ইন ক্যাম্পাস ল্যাব ওয়ার্ক বা কলেজের নিজস্ব অত্যাধুনিক ল্যাবে হ্যান্ডস অন প্র্যাকটিস। ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ, চীনে কোনো নামী ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা এসি সার্ভিসিং সেন্টারে 4 থেকে 6 মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা। গ্র্যাজুয়েশন প্রজেক্ট, কোর্স সম্পন্ন করার জন্য একটি প্রজেক্ট বা থিসিস সাবমিট করতে হয়। এটা হচ্ছে থার্ড ইয়ারের জন্য। এক নজরে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ সকল বিষয়গুলো এর মধ্যে দেওয়া হলো। প্রথম বর্ষে সাধারণ এবং বুনিয়াদী বিষয়, দ্বিতীয় বর্ষে বেসিক ইঞ্জিনিয়ারিং বিষয় বা কোর ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এবং কোর প্রফেশনাল বিষয়, আর তৃতীয় বর্ষে গিয়ে ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপ। চীনের অধিকাংশ কলেজে এই কোর্সটি সম্পূর্ণ ইংরেজি ভাষার মাধ্যমে অথবা প্রথম বছর চীনা ভাষা শিখে পরবর্তী বছরগুলোতে চীনা মাধ্যমে পড়ানো হয়। সফলভাবে কোর্স সম্পন্ন করায়
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা হায়ার ভোকেশনাল ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।